আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো নদীপথ যাত্রা আসলে কতটা সুন্দর। নদীপথে চলার সময় যে একটা অনুভূতি আসলে মনোমুগ্ধকর। চারদিকে নদী, উপরে নীল আকাশ। আমার কাছে বেশ ভালোই লাগে নদীপথের যাত্রা। হয়তোবা আপনাদের অনেকের কাছেও ভালো লাগতে পারে। প্রচুর পরিমাণে বালু নিয়ে এই জাহাজগুলো যাচ্ছে। একটু পরপরই নজরে আসছে এই বালু ভর্তি জাহাজগুলো। প্রচুর পরিমাণে ঘরবাড়ি নদীর পাশ ঘিরে আছে। দেখুন, আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন। আমি যে লঞ্চটিতেও উঠছি, লঞ্চটি কিন্তু বেশ বড় সড়ো একটি লঞ্চ। আপনারা যারা নদীপথ যাত্রায় ঘুরতে বেশ ভালোবাসেন, তারা হয়তোবা লঞ্চে যাতায়াত করেন বা গাড়িতে যাতায়াত করেন। দেখুন, কিছুক্ষণ পর পরই কিন্তু বালুভর্তি জাহাজগুলো আসছে। আমাদের এই নদীপথ যাত্রায় আজকে কিছুটা দেখবেন যে এখানে মেঘনা নদী ও পদ্মা নদীর দুটারই একসাথে পথযাত্রা আছে। এখানে যে ছোট ছোট লঞ্চগুলো যাচ্ছে, তার সাথে পাশাপাশি বুড়িগঙ্গা দিয়ে কিন্তু বেশ বড় বড় সাইজের লঞ্চগুলো কিন্তু আসে। আমরা সেটা আজকে দেখব। ঠিক এই পথেই যাওয়া আসা করে না, মুন্সিগঞ্জের নদী দিয়ে যে একটি নদীর পথ আছে, সেখান দিয়ে আসলে বরিশাল জামি যে বড় বড় বিশাল সাইজের লঞ্চগুলো সেখান দিয়ে যাওয়া আসা করে। আমরা বেশ দূরে কিন্তু একটি বিশাল সাইজের শিপ তৈরির একটি কারখানার মতো দেখা যাচ্ছে। ওইখানে আসলে বিশাল সাইজের যে শিপগুলো আছে এখানে তৈরি করা হয়। এখানে কিন্তু আরেকটি ঘাট দেখতে পাচ্ছি। এখানে এই ঘাটে আসলে লঞ্চ থামে নাকি সেটা জানি না, তবে এখানে একটি ঘাট আছে। এই যে আরেকটি বালুভর্তি জাহাজ আসতেছে। তো ওই যে দূরে আমরা যেই শিপ তৈরির আসলে যে মিলটি দেখতে পাচ্ছি, ওইখানে আসলে বিশাল বড় বড় সাইজের শিপগুলো তৈরি করা হয়। হয়তো বা এগুলো এক দেশ থেকে আরেক দেশে যাওয়া আসা করে। এখন বর্তমানে বিদেশের পাশাপাশি আমাদের দেশেও নানান রকমের লঞ্চ, স্টিমার, শিপ বা বিভিন্ন পদের নৌ চলাচল যে যানগুলো আছে সেগুলো তৈরি করা হচ্ছে। আসলে নারায়ণগঞ্জের এই যে নদীটি আছে, এই নদীটির পাড়েও তৈরি করা হচ্ছে। আবার যেই কি বলে, বুড়িগঙ্গা নদীর পাড় ঘিরেও কিন্তু বিশাল সাইজের যেই লঞ্চ, স্টিমার বা যে শিপগুলো আছে ওইখানেও তৈরি করা হয়। আপনারা যারা ওইখানে গিয়েছেন হয়তো বা তারা দেখতে পারেন, বা অনেকে নাও দেখতে পারেন। ওইখানে গেলে আসলে বোঝা যায় যেখানে বিশাল সাইজের স্টিমারগুলো এখানে তৈরি করা হয়। এই যে দেখুন, এখানেও কিন্তু বেশ বড় বড় সাইজের জাহাজগুলো থামিয়ে রাখা হয়েছে। অনেকগুলো জাহাজ এখানে থামিয়ে রাখা হয়েছে। আসলে এগুলো হয়তোবা বিভিন্ন মালামাল নিয়ে হয়তোবা বিভিন্ন দেশে যাত্রা করে এই জাহাজগুলো। পাশেও আরেকটি লঞ্চ দেখতেছি আসতেছে, গ্রিন লাইনে হয়তো বা
হ্যাঁ, লঞ্চের নাম হচ্ছে গ্রিন ওয়াটার। এই লঞ্চটি হয়তো বা এই লাইনে চলাচল করে। আরেকটি লঞ্চ দেখুন, বিশাল আকৃতির একটি জাহাজ। জাহাজের মধ্যে হয়তোবা একটি লঞ্চ, হয়তোবা এটা সমুদ্রে চলাচল করে। দেখুন, বিশাল বড়, অসাধারণ একটি লঞ্চ। এটি হচ্ছে একটি ব্রিজ। অনেকটা পদ্মা সেতুর ভাইব আসতেছে, কিন্তু পদ্মা সেতুর ব্রিজটি এটার চাইতেও অনেক বিশাল 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 বড় একটি সেতু, পদ্মা সেতু। তো দেখতে অনেকটা ওইটার মতোই লাগতেছে। দেখুন, এখানে একজন দুইজন দেখা যাচ্ছে। তো আসলে এটি হচ্ছে একটি নদী। এটাকে বলা হয় শীতলক্ষ্যা নদী। এটার ভিতর সাইডটা অনেকটা শীতলক্ষ্যা নদী। কিছুটা দূরে হয়তো বা এটা শেষ হবে, তারপরে হবে মেঘনা মেঘনা নদী। তিনটা নদী মিশ্রিত আছে, শীতলক্ষ্যা, মেঘনা, পদ্মা, যমুনা। যমুনা হয়তো ওই দিক দিয়ে আছে। পানিটা বেশ ঘোলা দেখা যাচ্ছে। ব্রিজের নিচু সাইডটা দেখুন, বিশাল মোটা আকৃতির পিলার দেওয়া হয়েছে এখানে ব্রিজের নিচে। লঞ্চ থেকে দেখতে বেশ ভালোই লাগে। ব্রিজের আয়তনগুলো বিশাল আকৃতির মনে হয়। এটি হচ্ছে একটি সিমেন্ট ফ্যাক্টরি। আমরা ঝুম করে দেখলাম, এটি সিমেন্ট ফ্যাক্টরি। এখানে সিমেন্ট তৈরি করা হয়। তো দর্শক, এই হচ্ছে আজকের ভিডিও, আমাদের এখানে শেষ করছি।